আপু ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো আপু ভালো আছি। তা আমাদের যে ডাকলেন এখন কি ব্যাপারে বলেন তো? আমি একটা অনলাইনে পাত্র খোঁজার জন্য মানে ডাকছেন ডাকছিলাম আমাদের? আপনাদের। আচ্ছা। আপনাদের এই জায়গা তো গাজীপুর চৌরাস্তা, তাই না? জি। আপনার এখানে কি আপনি স্থানীয় না আপনি ভাড়া থাকেন? মূলত কারণ আমি চাকরির ক্ষেত্রে এখানে থাকি। আমার দেশের বাড়ি হচ্ছে গিয়া এই একটু আউটসাইডেই চান্দরাদারে। চান্দুরা। হ্যাঁ। মানে এই গাজীপুরের মধ্যে পড়ছে? হ্যাঁ, গাজীপুরের মধ্যে। এখন চাকরির জন্য আসলে এখানে বাসা ভাড়া নিয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা, এখন ফ্যামিলিগতভাবে কি পাত্র দেখছিল আপনার জন্য? হ্যাঁ, সবাই পাত্র দেখছিল তখন আমি সময় দিতে পারি নাই তাই বিয়ে শাদী হয় নাই। কিন্তু এখন আস্তে আস্তে যখন দেখছি যে বিয়ে শাদী একটা হওয়া দরকার, বিয়ে শাদী ছাড়া মানুষের জীবন চলে না। আচ্ছা। তো এখন আমার পাত্র আমি মানে আমার ফ্যামিলিগতভাবে দেখছে পাচ্ছে না। তাই আমি অনলাইনে আসলাম। মানে পাচ্ছে না, কোনো সমস্যা কি? সমস্যা অনেক বয়স হয়ে গেছে বা নার্সের চাকরি করি সময় দিতে পারবো না। মানে নার্স চাকরি করতে পারেন, সময় দিতে পারবেন না, মানে এই জন্য বিয়েটা ভেঙে যাচ্ছে? হ্যাঁ। পাত্রপক্ষ কি বলে, সে বলে কি? পাত্রপক্ষ আইসা বলে অনেক বয়স হয়ে গেছে, প্রথমে বললো অনেক বয়স হয়ে গেছে, তো এখন আবার বলে যে নার্সের চাকরি করে সময় দিতে পারবো না। সেজন্য আর কি অনেক রকমের মানে নার্স চাকরি করে দেখা যায় আপনি সবসময় ডিউটিতে থাকবেন, হ্যাঁ। সময় দিতে পারবেন না, তো দেখা যায় এই জন্য আসলে কেউ বিয়ে করতে যাচ্ছে না। হ্যাঁ, এমনও সময় ডিউটি পড়ে যায়, 24 ঘন্টায় ডিউটি করতে হয়। এমন আছে যে মনে করেন যে 12 ঘন্টাও ডিউটি করতে হয়। মানে ডিউটি শেষ নাই, ডিউটি থাকেই? হ্যাঁ। আচ্ছা, এই জন্য শুধু বিয়েটা হচ্ছে না, না অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো কারণে এই জন্যই বিয়ে হচ্ছে না। আর কোনো সমস্যা নেই না, আপনার? আর কোনো সমস্যা নেই। ফ্যামিলিতে সদস্য কে কে আছে আপনার? আমার মা আছে, বাবা আছে, একটা বোন আছে, একটা ভাই আছে। তো সবাই তো আছে। হ্যাঁ, সবাই আছে। এখন কি ধরনের ছেলে খুঁজতেছেন আপনি? একটা ভালো মনের ছেলে খুঁজছি এই মানে যে দেখা যায় আমাকে আপনার বেকার হলে কি করবেন বিয়ে তারে? না, বেকার হলে মানে বসে খেলে তো রাজার ভান্ডারেও কোলায় না, একজনের কামাই দিয়ে ঢাকা শহর কিছু হয়ও না। ঠিক আছে, ওই মনে করেন যে টুকটাক একটা চাকরি করলে। টুকটাক একটা কিছু করলে হবে? হ্যাঁ, মন মানসিকতা ভালো থাকলে সমস্যা হ্যাঁ নেই? হ্যাঁ, আমার বাবা মাকে নিজের বাবা মার মতো দেখবে, ভাই বোনকে নিজের ভাই বোনের মতো দেখবে, এই আর কি। প্রবাসী ভাইদের বিয়ে করবেন, সমস্যা আছে? না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু সময় কম দিতে পারবো এই। মানে এটা তো আপনি ভিডিওর শুরুতেই বলছেন যে আসলে আপনি নার্সে চাকরি করেন বা এমন একটা পেশার সাথে আছেন আপনি, দেখা যায় আপনার সবসময় ডিউটি নিয়ে থাকতে হবে। জি জি। এতে দেখা যায় বাসায় একটু সময় কম দিতে পারবেন। জি। এটা জেনে শুনে যে বিয়ে করবে তারে আপনি বিয়ে করবেন। হ্যাঁ। দেখা যায় আপনি ফ্যামিলিগতভাবে ঘটকের মাধ্যমে যে সম্বন্ধগুলো আসছিল, ম্যাক্সিমাম সম্বন্ধগুলো হচ্ছে ভেঙে গেছে। হ্যাঁ। এই সময় দিতে পারবেন না। জি। বলে বয়স বেশি। হ্যাঁ। এই কারণে। মানে যখন বিয়ের বয়সটা মানে মেয়েদের বাড়ন্ত বয়স যখন বলে আর কি, বিয়ের ঘর উঠে, তখন বিয়েটা হয় না আর কি। করতে পারিনি সময়ের অভাবে। বুঝতে পারছি। চাকরি বাকরি নিয়েছিলেন, লাইফ সেটেল করার জন্য দৌড়াদৌড়িতে ছিলেন, পারেন নাই। তো যাই হোক, সমস্যা নেই। আমরা আসলে ভিডিওটা তো প্রচার করবো আমাদের পেজে, অনেকে নক দেবে। তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আপনি ফোন দিলে কথা বলে নিন। ওকে। দর্শক, এই আপু হচ্ছে অনলাইনে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে। আপু হচ্ছে একজন নার্স। তো যদি আসলে কেউ ইচ্ছুক থাকেন বিয়ে করতে, পছন্দ হয় আপুরে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, যোগাযোগ করবেন। আপুর নাম্বারটা আমরা দিয়ে দেবো, তার সাথে কথা বলতে পারবেন। আপু ভালো থাকবেন, কেমন? আচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ।